যদি এমন হয় যে কোনো কারণে স্ত্রীকে তালাক দেওয়ার প্রয়োজন কিন্তু সে নিজের থেকে আপনাকে তালাক দিচ্ছে, তাহলে কেমন হয়? জরিমানাও দেওয়া লাগলো না, আবার বেলেমোহরের টাকাও দেওয়া লাগলো না, এক কথায় সাপও মরলো লাঠিও ভাঙলো না। ঠিক এমন একটি তদবির নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। আমাদের মসজিদের এক মুসল্লি আমার কাছে এসে তার দুঃখ প্রকাশ করলো যে ভাইজান, আমার স্ত্রী অনেক খারাপ ব্যবহার করে, আমার পরিবারে কারো কথা শুনে না, কিন্তু আমি স্ত্রীকে তালাক দিতে পারছি না, কেননা আমার বেলমোহর বান্ধা আছে 5 লক্ষ টাকা, কিন্তু এই স্ত্রীকে আমার রাখার ইচ্ছা নাই। এমন কিছু করতে হবে স্ত্রী আমাকে নিজেই তালাক দিয়ে চলে যাবে, তাহলে আমার জরিমানাটা দেওয়ার প্রয়োজন হবে না। এই কথাটা শোনার পরে এবং তার জীবনে আরো কিছু ঘটনা শোনার পরে আমি খুবই ব্যথিত হলাম, এবং আমি বই পুস্তক অনেক ঘাটাঘাটি করার পরে একটি নির্দিষ্ট সুন্দর পরীক্ষিত একটি আমল পাইলাম, যে আমলটা ওনাকে দেওয়ার ফলে এখন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ওনার স্ত্রী 7 দিনের মাথায় নিজে ওনাকে তালাক দিয়ে রাগ করে চলে গেছে। এখন জরিমানা টাকা পয়সা কোনো কিছু লাগবে না, ওনার স্ত্রীর কথা, আমি তোমার তালাক দিয়ে দিছি, তোমার কাছে থাকবো না, তুমিও আমাকে এখানে স্বাক্ষর করে দাও, আমি তোমার সাথে থাকতে চাচ্ছি না। তাহলে এরকমই একটি সুন্দর আমল, যেখানে কোনো কিছুর প্রয়োজন নাই, শুধু একটু খাবার, সামান্য একটু লবণে পরে আমি যে মন্ত্রটা বলবো এই মন্ত্রটা পড়ে 7 বার পরে ওখানে ফু দিবেন। মন্ত্রটি জয় মা কালী, হরি গড়াগড়ি, হাতে লুসলেস, সজুরা রামের অজ্ঞাই, গুরুর পায়ে সিদ্দিক, করো কামরূপ কামাখ্যা, চণ্ডীর ভরে যাওরে। তারপরে ওই ব্যক্তির নাম 7 বার বলতে হবে। এবং যার বাড়ি থেকে, ধরেন রাব্বির বাড়ি থেকে, মনে করেন রুবিনাক রাব্বির বাড়ি থেকে পাঠাবো, রুবিনা 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 7 বার বলার পরে রাব্বির বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে যাও, যদি মন্ত্র বিথা যায় কেনুর মাথা খাও, যদি মন্ত্র লড়ে দোহাই ঈশ্বর কামরূপ কামাখ্যা, চণ্ডীর মাথা খাও। আমি স্ক্রিনের উপর দিয়ে দিব, আপনারা অবশ্যই এখান থেকে দেখে নেবেন এবং বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন। 7 বার এই মন্ত্রটা পড়বেন এবং ওই ব্যক্তির নাম, ওই যেখানে আমি নাম বলার কথা বলবো ওই ব্যক্তির নাম 7 বার বলবেন। মন্ত্রটি 7 বার পড়তে হবে, পাশাপাশি ওই ব্যক্তির নাম প্রতি মন্ত্রে 7 বার করে বলতে হবে। আমি আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ, এবং স্ক্রিনের উপরে দেওয়া থাকবে দোয়াটি, এই মন্ত্রটি আপনি পড়বেন। সামান্য একটু লবণের উপরে এই দোয়াটি 7 বার পড়ে ফু দিয়ে ওই লবণটা কিছু পরিমাণ আগুনে জ্বালাবেন এবং সামান্য কিছু পরিমাণ লবণ তাকে খাওয়ানোর ব্যবস্থা করবেন। সহজভাবে অনেক পদ্ধতিতেই তাকে খাওয়ানো যায়। একটু পানির ভিতরে 1 চিমটি দিয়ে দিলেন, অথবা তার রান্না তরকারির ভিতরে 1 চিমটি দিয়ে দিলেন, এভাবে করে আপনি তাকে খাওয়াতে পারেন, কোনো সমস্যা নেই। এবং এই লবণটা আপনি তরকারির ভিতরে দিয়ে দিলে অন্য কেউ যদি খায় না, অন্য কারোর সমস্যা হবে না, শুধু তারই এটা কাজে লাগবে। এবং এই তদবিরটি কোনো খারাপ কাজে ব্যবহার করা যাবে না, অবশ্যই সতর্ক থাকবেন। এই জন্য আমি কিছু নিয়ম এখানে গোপন করছি, যদি কেউ করতে চায় আমি স্ক্রিনের উপর নাম্বার দিয়ে দিব, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে হবে। আমি তার কথাগুলো শুনবো, শোনার পরে যদি আমার কাছে ভালো মনে হয় তাহলে আমি তাকে অনুমতি দিব, তবে গান কাজ করবেন, তাছাড়া কিন্তু কাজ করলে খুব একটা ভালো ফায়দা পাবেন না, কোথায় ফায়দাই পাওয়া যাবে না। এই জন্য এই তদবির করতে হলে 1 নম্বর অনুমতির প্রয়োজন হবে, অবশ্যই আমার থেকে অনুমতি নেবেন, স্ক্রিন নাম্বার দেওয়া। এবং লবণে পড়ে এই লবণটি তাকে সামান্য পরিমাণ খাওয়াবেন এবং সামান্য পরিমাণ আগুনে জ্বালাবেন। যদি ভিডিওটি বুঝতে না পারেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন বা কমেন্ট করলে আমি আপনাকে অবশ্যই রিপ্লাই দেব।